সহ্য করতে পারতেছি না, আমার এত অপমান, তাও এত মানুষের মিস করতেছি, ও তো আজকে মিস করতেছি কারণ আসে নাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি নায়া তোয়াজি। গাইস, আজকে আমরা বাণিজ্য মেলায় যাব। এখন নাফিস আপু কোচিংয়ে, আর আজকে পরীক্ষা। নাফিস আপুকে নিয়ে এসে তারপর আমরা বাণিজ্য মেলায় যাব। সো চলো। নাফিস আপুকে এখন নিয়েছে, এবার আমরা এখন মেলায় চলে যাব। হ্যালো, আমরা এখন মেলায় যাইতেছি, তো আমরা অনেক এক্সাইটেড কারণ ওইখানে অনেকগুলা রাইড আছে, তারপর অনেক আমরা যত রাইড উঠতে পারি আপনাদের সাথে শেয়ার। আর 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 ওইখানে তো মানুষের ভিড়। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আমাকে কিভাবে সুন্দর লাগবে? আমি তো মাত্র প্রাইভেটে মানে কোচিং এ পরীক্ষা দিয়ে আসলাম, আমার মুখটা নষ্ট হয়েছে। গাইস শুনেন, এটা আমার এই স্কার্টটা আমার প্রথমে আমার বড় বোন পরেছিল, তারপর আমি পরেছি। আর এই স্কার্টটা আমার অনেক প্রিয় লাগে, তাই জন্য আজকে পরেছি মাকে বলে। আর আমরা মানে আমাদের না মানে অন্য কিছু কিনতে পারবো, বাট মানে বড় বোন যেটা পরে এটা অনেক ভালো লাগে। আমরা বাণিজ্য মেলায় এসে আমরা মনে হয় 2 বছর হয়েছে যে হচ্ছে আমরা বাণিজ্য মেলায় আসি নাই, তাই অনেক এক্সাইটেড আমরা, কারণ অনেকদিন পর দেখতেছি। তো আপনারা তো বুঝেন অনেকদিন পর দেখলে কেমন লাগে। এখানে অনেক মজা হবে। ফাইনালি তুমি এই হুডি পরছো, এটা আমার পছন্দের হুডি। বাদ দিও গাইস, ছোটবেলায় আমি নাফিস আপু আর আমি একটা রাইডে উঠেছিলাম, কিন্তু ওইটার সময় আমার একটা মানে আমি জাম্পিং না কি ওটা নাম আমি জানি না, মনে নেই। গাইস, ও মনে করছে যে ও খেলতে পারবে না এই টিকিট না দিলে। এখানে সেলফি তোলা যাবে। এখানে অনেক কিছু ভালো আছে, ডুপ্লিকেট আছে, সব মিলাই আছে। এখন আমি তো রাইডে ওঠার জন্য অনেক এক্সাইটেড। গাইস, আমি ভাবতেছি যে নৌকাতে উঠবো, কিন্তু আমি তাজবীরকে অনেক মিস করতেছি। না, কেউ মিস করতেছি, ও তো তাসবকে মিস করতেছি কারণ ও আসে নাই। কেমন লাগে? অনেক ভালো। আমাদের ফ্যামিলি যেহেতু আমরা সবাই মিলে একসাথে বেড়াইতে আসি, তো সব বাচ্চাদেরকে মিস করতেছি কারণ এখন ওদের চিল্লাচিল্লি দিয়ে ভরে যায়। কিছু বলতে পারতেছি না এখন, আমার মুখ দিয়ে তো বের হবে না তোমার। এটার ভিতরে যদি একটু ঢুকা যেত তাহলে আমি ইনায়াতকে ঢেল দিয়ে ফলাই দিতাম। এটার ভিতরে কি আছে? আম্মু কেউ কিছু বলতে পারতো না, ওকে ফলাই দিল। ও আমাদের তো ক্ষতি হইতো কারণ আমরা ঘুরতে পারতাম। এটা কি? গাইস আমি একটা কথা ভাবতেছি যে এখানে তো আমি সব পিচ্চিদের দেখতেছি, তাহলে আমি কিভাবে উঠবো? আমি একটু বড় হইলে জাম্পিং এ উঠবো। না, আমি এটাতে উঠবো। আমি একবারে মানে এইটাতে উঠছিলাম, তো আমার পিঠের চামড়া উঠে গেছিল। গাইস, আমি বাবু না আবার ওই গ্লাস ঠান্ডা কিনে। আমি হাইরে ছোট থাকতে কত কিছু কিনছে, এখন কিনার নাই, রুচি নাই। এখানে আমার টাইপের কোনো খেল নাই। গাইস, ও বেবি বলে যে এই গ্লাস আমার। আচ্ছা, এটা কি ছোটদের নাকি এটা বড় ছোট সবার? আপনারা কি গরিবে হেলিকপ্টার থেকে দেখেন যা যায় উঠতে।
যায় তো একদম ওইটা বল নিয়েন আমাকে খালি মেয়েদের মতন ব্যাগ ধরায় দিচ্ছে, আমি এখন কি না। করবো? আই, কি করবো? আমার টাইপের আমার এগুলো দিতে পছন্দ। গাইস, আমাকে দেখে মনে হইতেছে যে আমি এখানে 2 ঘন্টা থেকে ওয়েট করতেছি। মানে আমরা ঘুরিও নাই, কিছু না, কিছুতে উঠিও নাই, অপেক্ষা করতেছি, কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে এখনো কালামনিরা আসে না। দেখেন আমরা গেটের সামনে দাঁড়াই আছি, কিন্তু এখনো আসে না। এই তোর অপেক্ষায় ছিলাম তুই। এই যে হ্যালো, আমাদের মধ্যে আমাদের বড় ভাই তার এদিকে আসলো। বড় ভাই না ছোট ভাই? ছোট ভাই একই হইলাম, আমরা ফাইভ একই না, টেবিল নাকি? হ্যাঁ তুমি অবশ্যই টেবিল। আমার মানে আমি সহ্য করতে পারতেছি না, আমার এত অপমান, তাও এত মানুষের মধ্যে। চলবি না, চলিস না। আরে ধর, আরে ধর। উপরে তাকাইলো ভয় লাগে। আমি মনে করছি আজকে মনে আমি মরে যাব না, আমি মরে গেছিলাম। আমি তো বড় হয়ে গেছি, আমার আমরা ঘোরা শেষ। গাইস, আমাদের ভিডিওটা সবাই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং